এবং আল্লাহর ভালোবাসা যদি আমরা পেতে চাই, আল্লাহ বলেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি আল্লাহর ভালোবাসা চাও, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো, এটা আবশ্যক, করতেই হবে। তাহলে সিরাত যদি আমরা পাঠ করি, তার বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করার প্রেরণা আমাদের মধ্যে আসবে। সব শেষ কথা হচ্ছে, তার প্রতি ভালোবাসার নমুনা হিসেবে আমরা যেন তার প্রতি বেশি বেশি দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. পারেন না এগুলো আপনারা? যে যেটা পারেন বেশি বেশি দুরূদ পড়বেন। দুরূদ এটা এমন ইবাদত, এই ইবাদত আল্লাহ নিজেও করে, ফেরেশতাদেরও করতে বলে, আমাদেরও করতে বলে। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ এবং ফেরেশতা ওনারাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠায়। হে বিশ্বাসীরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দুরূদ পাঠ করতে হবে। একবার যে দুরূদ পড়ে, আল্লাহ বলে তার উপর আমি 10টা রহমত নাজিল করি। বিশেষ করে জুমার দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা যেন বেশি বেশি দুরূদ পড়ি। কোন দিনে মনে থাকবে? জুমার দিনে এক সুন্নাত হচ্ছে সূরা কাহাফ তেলাওয়াত করা, আর একটা সুন্নাত হচ্ছে বেশি বেশি বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কি পড়া? দুরূদ পাঠ করা।